নমস্কার বন্ধুরা, তাপস মিতাল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আমার দেখতেই পাচ্ছ আমরা এখন রয়েছি ট্রেনের মধ্যে। আমাদের পুচকু এখন মুড়ি খাওয়ায় ব্যস্ত। তো আমরা চলেছি এক জায়গা, বাড়ির সবাই মিলে, ফ্যামিলির সব সদস্য মিলে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাবো, আর তোমরা সবাই দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় গিয়েছিলাম। তো চলো এখন যাওয়া যাক। আর এখন আমরা রয়েছি ট্রেনের মধ্যে। আর দেখো এই কাকু এক চুল বাঁধার ক্লিপ বিক্রি করছিল। আর আমাকেও দেখতে পাচ্ছ আমি মাস্ক পরে, চাদর গায়ে দিয়ে, সোয়েটার পরে পুরো একদম ঢাকা দিয়ে যাচ্ছি। তো এখন খুব সকালে আমরা যাচ্ছি, তো যেহেতু ওই জন্যই। আর আমার এমনিতে ঠান্ডাটা বেশি লাগে, তো দেখতেই পাচ্ছ এই কাকু ক্লিপটা কীভাবে তো এই ক্লিপ বিক্রি করা কাকুটা বলছিল যে যার যতটাই চুল থাকুক মাথাতে, অল্প চুল থাকুক, ছোট মানে অল্প খুব সাইজে ছোট, যেটা বাঁধতে খোপা করে বাঁধতে পারছে না, তো এই ক্লিপটা দিয়ে সহজেই বাঁধা যাবে। তো আমি জানি এটা মানে ওরা যেরকমভাবে দেখাচ্ছে, যেরকমভাবে বলছে, আমরা বাড়িতে ওরকমভাবে পারবো না। কারণ আমরা পারবো না, ওটা ওদের ব্যবসা, ওদের টেকনিক বলার, আর ওদেরও বাঁধার টেকনিকটাই আলাদা, সেটা আমরা পারবো না। আমি আগে এটা ট্রাই করে দেখেছিলাম একবার, তখন অনেকটাই ছোট ছিলাম, 9-10-এ পড়তাম, তো আমি পারতাম না। তো যাই হোক, আমার পাশের এই কাকু আমাকে দেখছিল কীভাবে, তোমরা দেখতেই পেয়েছো সেটা। তো আমরা এখন নেমে পড়েছি স্টেশনে। আর আমরা এই দেখো দক্ষিণেশ্বর এসেছি। হ্যাঁ, আমরা আজকে দক্ষিণেশ্বর পুজো দিতে এসেছি বাড়ির সবাই মিলে। আর এটা অনেক দিন থেকে প্ল্যান করা হচ্ছিল, আসবো করে, কিন্তু আসাই হচ্ছিল না। তো আজকে শেষমেশ হঠাৎ প্ল্যান করা হয়েছে, যে মানে আগের দিন প্ল্যান করেছি আজকে আসবো বলে, আর আজকেই চলে এসেছি। কারণ অনেক আগে থেকে প্ল্যান করে রাখলে আসা হচ্ছিল না, তো ওই কারণে আমরা একদম যত তাড়াতাড়ি পেরেছি চলে এসেছি। আর আমরা এটা হঠাৎ এসেছি, হঠাৎ না হলে হবে না, অনেক দিন থেকে প্ল্যান করে হচ্ছে না। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছা ছিল এখানে পুজো দেওয়ার। আমি সেই অসুস্থ হয়েছিলাম, তার আগে থেকে আসার কথা ছিল, তো আসা হয়ে উঠছিল না। শেষমেশ আজকে এসে গিয়েছে। আর এই দেখো এখন যাচ্ছে স্কাই ওয়াকের দিকে। আমরা স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে যাব তারপরে। আর এই মা দেখতে পাচ্ছে চাদর, টুপি সব কিছু জড়িয়ে যাচ্ছে, কারণ ঠান্ডা লাগছে তো। আর ঠান্ডার সময় কেউ ঠান্ডাটাও লাগাতে চাইছে না। তো এখন স্কাইওয়াকের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকেই দেখতে পাচ্ছি কতটা ভিড় হয়েছে, না জানি ভিতরে গেলে দেখতে পাবো যে আরও কত ভিড় হয়েছে। আর এর আগে আমি আরও দুবার এসেছিলাম, তো প্রথমবারেরটা অতটা মনে নেই কতটা ভিড় হয়েছিল, কিন্তু মাঝে যখন এসেছিলাম তখন আমার বিয়ের পরে সেটা, তো তখন এসেছিলাম তখন ফাঁকা ফাঁকা ছিল, মানে ভালোভাবে পূজা দিতে পেরেছিলাম, বেশি লাইন দিতে হয়নি আর বেশি ভিড়ও হয়নি। কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখান থেকেই ভিড়, জানি না ভিতরে কতটা ভিড়। তো দেখো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই স্কাই ওয়াকের উপরে যে দোকানদারগুলো, এরাই তো আমাদেরকে কনফিউজড করে দিচ্ছে। মানে আমাদেরকে না, শুধু সবাইকে এরকমভাবে বলে যে ভেতরে গেলে পাবে না, 20 টাকা দিয়ে ডালা। তো দেখা যাক ওখানে গিয়ে পাই কি না পাই। তবু মা বাবা এখান থেকে একটা ডালা কিনে নিয়েছে, তো এখন যাচ্ছি নিচে গিয়ে আগে ডালা কিনবো। আর মা তো চলন্ত সিঁড়িতে উঠতে চাইছে না, মানে বলছে, এখন থেকেই বলছে আমি যাব না ওখান থেকে। তো তবুও জোর করে টেনে তোলা হয়েছে এই সিঁড়ি দিয়ে। আর এই দেখো আমরা নামছি এখন। আর মা তো ভয় পাচ্ছিল যে আমি এখানে উঠবো না, আমি কোনো দিন উঠিনি, আর উঠতে খুব অসুবিধা হবে। তো যাই হোক, আমরা সিঁড়ি থেকে নেমে এখন এই মন্দিরের সামনে চলে এসেছি। আর মা এখানে বলছে আমাদের পুচকুকে স্নান করানোর ছিল। আমরা বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম, আর ওকে ওখানে স্নান করানো হবে বলে বলছিলাম যে কোন দিকে যাওয়া হবে, আগে ডালা কিনে নেওয়া হবে না পুচকুকে স্নান করানো হবে। তো এখানে কথাবার্তা বলে আমরা এখন যাব গঙ্গার ঘাটের দিকে। ওখানে গিয়ে পুচকুকে আগে স্নান করাবো, তারপরে ডালা কেনার জন্য আগে ওখানে কিছু লোক থাকবে। মা বাবা বলছে আমরা লাইন দিই ঠাকুর দেখার জন্য, তো আমরা বলছিলাম সবাই একসাথে যাওয়া হবে, দেখা যাক। তো আমরা এখনও কেউ পূজা দেওয়ার জন্য লাইন দিইনি, আমরা হাঁটতে হাঁটতে এখন ঘাটের দিকে যাচ্ছি। আর ঘাটের দিকে যাওয়ার পথে ওখানে ডালা কিনে নেব। ডালা কেনার জন্য তাপস, আমার দেওর, পুচকুর মা, ওরা 4 জনে এগিয়ে চলে গিয়েছে। আর আমি, বাবা আর মা এখন এই পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আমি দেখতেই পাচ্ছি অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন, ওই কারণে আমি সোয়েটার, টুপি, চাদর সব কিছু খুলে নিয়েছি। আর এই চলে এসেছি এখন ডালা কিনবো বলে। আর এখানে ওরা ডালা কিনতে গিয়েছে, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। আর এখানে ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ফটো তুলবো, বাট কেউ ফটো তুলে দেওয়ার মতন নেই, সবাই ডালা কেনায় ব্যস্ত। আর এই সাইডে অনেক দোকান রয়েছে, অনেক ডালার দোকান রয়েছে। আর তারপরে যাব ঘাটের দিকে স্নান করতে। তো আমি হয়তো যাব না, কারণ পুচকু একা স্নান করবে, ওরা চলে যাবে। আর এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে প্রচুর ভিড় হয়েছে। আমি আগে আরও একবার এসেছিলাম,
গিয়েছিলাম পুজো দিতে, তো তখন এতটা ভিড় আমি দেখিনি, মানে এতটা ভিড় হয়নি। আর খুব তাড়াতাড়ি পুজোটাও দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু আজকে প্রচুর ভিড় হয়েছে। আর ভিড়টা এতটাই বেশি যে দেখো আমরা কোথা থেকে লাইন দিয়েছি, সেই লাইনটা দিতে হয়েছে ব্রিজের উপর থেকে। দেখতে পাচ্ছ আমরা সেই ব্রিজের উপরে লাইন দিতে চলে এসেছি, আর এখান থেকে নাকি লাইন দিয়ে মানে গিয়ে তারপরে মন্দিরে গিয়ে পূজা দিতে হবে। জানি না কতক্ষণ লাগবে, কত দেরি হবে। আর সকালের দিকে যতটা রোদ হালকা ছিল, কিন্তু যত বেলা বাড়ছে রৌদ্রের তেজও বাড়ছে, তো এখানে খুব গরমও হচ্ছিল। যাই হোক, তবু ব্রিজের উপরে সবাই আমাদের পরে আরও কত লোক এসছে লাইন। আর ব্রিজের উপর থেকে এই যে মা গঙ্গার এই দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। আর পরে তো ভিডিও করতে পারবো না, কারণ ফোন রাখতে দেবে না কাছে, ফোন ব্যাগ সব জমা রাখতে হবে। তো যাই হোক, অনেক কষ্টে ব্রিজের উপর থেকে লাইন দিয়ে এসে ঠাকুরকে পূজা দিয়ে আর আমরা এই ঘাটের সাইডে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে আমরা বাড়ি থেকে কিছু টিফিনের ব্যবস্থা করে এনেছিলাম, সেটা খাওয়া হয়ে গিয়েছে। খেয়ে আর এখানে কথা বলছিলাম যে আরও অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয়। তো এখান থেকে বেরিয়ে যাব খানিকক্ষণ থাকার পর। তো এবার ঘাটের সাইড থেকে এইদিকে চলে এসেছি, আর এই সাইডে দেখো এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম। আর তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম চারিপাশটা। আর আমার যা ওরা সবাই তো সামনের দিকে রয়েছে, আর সবাই কথা বলা বলি করছিল যে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করা আছে, সেটা যাওয়া হবে, আর সেটা কতক্ষণ এখানে থাকা হবে এইসব কথা বলছিল। আমিও ওদের সাথে বলছিলাম যে চলো চলে। তো এদিকে দেখো আমাদের পুচকুর মা ওরা সব একটা বাঁদরকে সব খেতে দিচ্ছিল, ওখানে দাঁড়িয়েছিল দেখছিল ওইগুলো। আর মাও দাঁড়িয়ে রয়েছে ওখানে ওদের সাথে। আমি তো অন্য সাইডে দাঁড়িয়ে রয়েছি, বলছিলাম বারবার যে চলো চলো এখান থেকে যাওয়া যাক, কারণ আমরা বেলুড় মঠ যাওয়ার কথা বলছিলাম। তো ওখানে তো 4টের আগে গেট খুলবে না, কারণ এখন অনেক বেজে গিয়েছে, 1টা-1.5টা বেজে গিয়েছে, গেটটাও ওখানে বন্ধ করে দিয়েছে। 1.5টার বেশি হয়ে গেছে, অতটা আমি দেখছি না। তো যাই হোক, এখানে আর বেশিক্ষণ থাকবো না। তো ওরা বলছে যে না, ওখানে সেই 4টের আগে গেট খুলবে না, এখানে আর কিছুক্ষণ থাকা হোক। তো এখানে দেখা যাক কতক্ষণ থাকি, কিছুক্ষণ থেকে আর তারপরে চলে যাব। আর ওরা সবাই ওদিকে বাঁদর দেখতে ব্যস্ত, আর আমি এদিকে দেখছি এই ব্রিজটা দেখো, এই পুকুরের মধ্যে যে ছোট্ট ব্রিজ রয়েছে, গাছ রয়েছে, ছোট্ট মতন একটা পুকুর রয়েছে, এইটা কত সুন্দর। এই জায়গাটা আমি দেখছিলাম ভালো করে ঘুরে ঘুরে। আর তারপরে এখন ফটো তুলবো, কারণ আমরা এখানে এসেছি, ফটো তো তুলতেই হবে, ফটো না তুলে তো বাড়ি যাওয়াই যাবে না। তো এখানে অনেক ফটো তুললাম, আর আমার পুচকু আমার কাছে নেই বলে আমার পুচকুকে ডাকছি আমার কাছে আসতে। আর এখানে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখো আমার পুচকুকে কত সুন্দর লাগছে। টাটা আজকের জন্য।